আসসালামু আলাইকুম। জাতীয় নাগরিক কমিটি তাদের নতুন সরকার কিন্তু গঠন করে ফেললো, আমরা দেখলাম। তো নতুন দলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের শর্ট একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই। আমার ফেসবুকে যারা ফলোয়ার রয়েছেন তাদের সংখ্যা নেহাতি অত্যন্ত কম, বাট আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের কিছু কথা জেনে রাখা উচিত, বা আপনারা হয়তো অলরেডি ফিল করছেন সেটা। আজকে সে বিষয়টা নিয়ে কথা বলবো। দেখুন, আমরা জানি যে ছাত্ররা কিন্তু লিড দিয়েছিল, এই 24-এর গণঅভ্যুত্থান কিন্তু তারা লিড দিয়েছিল। তাদের ভূমিকা আসলে বলে শেষ করা যাবে না। তো আগামী নির্বাচন যদি হয়, একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আমি ব্যক্তিগতভাবে চাইব, বা আমার সাথে হয়তো অনেকেই একমত থাকবেন, যে এরা যদি কোনো ইসলামিক দলের সাথে যদি ঐক্য করে তাহলে কিন্তু দারুণ একটা কম্প্যাক্ট ভালো একটা রিয়াকশন হবে দেশের ভেতরে, বা মানুষ কিন্তু জিনিসটাকে খুব বেশি আগ্রহের সাথে নিবে। একটা জিনিস খেয়াল করুন যে 5 আগস্টের পর থেকে বাংলাদেশ জামাত ইসলাম সহ নন ইসলামিক যে দলগুলো রয়েছে তাদের কথা এবং ছাত্রদের কথার মধ্যে কিন্তু অনেক মিল পেয়েছি আমরা। আমরা তো সবসময় আসলে নেটেড ঘাটা হয়, ইউটিউবে থাকি, ইউটিউবে কাজ করি আমরা। তো আমরা যে জিনিসটা আমরা বুঝতে পারছি যে এই দলগুলোর ভেতরে একটা কম্বিনেশনটা খুব গাঢ়। যেমন আমরা খেয়াল করছি তাদের প্রত্যেকটা প্রোগ্রামে তারা শহীদ এবং আহতদের নিয়ে ক্যাম্পেইন করছে। অন্যান্য ইসলামিক দলগুলো তারা ক্যাম্পেইন করছে, এবং ইন সাম এক্সটেন্ট আমি যেটা বলবো যে কিছু কিছু ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটি আমরা যেটাই বলি না কেন, এদের চাইতেও বেশি অ্যাক্টিভ আমরা দেখেছি ইসলামিক দলগুলোকে। যেমন তো কিছুদিন আগে যে গণহত্যার যে ব্যাপার, সেটা তারা বই পর্যন্ত ছেপে ফেলেছে আন্তর্জাতিকভাবে বিভিন্ন ভাষায়, এটা অনুদিত হয়েছে। এরকম একটা ভালো কিছু তার প্রোগ্রাম তারা হাতে নিয়েছে। আমরা বৈষম্য বিরোধীর যত ছেলে মেয়ে যারা রয়েছে, যেমন সার্জিস আলম, তারপরে হাসনাত আবদুল্লাহ সহ সবাইকে আমরা জামাত বা অন্যান্য ইসলামিক দলের সঙ্গে আমরা মিশতে দেখছি। এর ফলে জাতির কাছে কিন্তু একটা আলাদা একটা প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে তাদের জন্য। মানুষ এখন চাচ্ছে যে আগামীর বাংলাদেশটা তরুণরা লিড দিবে, এর সাথে ইসলামের একটা মিশেল থাকবে। আমি যদি বলি যে 5 আগস্টের যে বিপ্লবটা আসলে হয়েছে, সেই বিপ্লবে আসলে কিন্তু মানুষ কাফন বেঁধে নেমেছিল, রাস্তায় নেমেছিল কিন্তু মরার জন্য। আর এই যে মরলেই জান্নাত, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করলে আমি যদি মারা যাই, শাহাদাত বরণ করি, তাহলে এর ফলে কিন্তু মানুষ জান্নাত পায়। তারা কিন্তু এই উদ্দেশ্যটা নিয়ে রাস্তায় নেমেছিল। তারা জানতো না যে তারা ঘরে ফিরবে কিনা, বাট তাদের ভেতরে স্পিরিটটা এনে দিয়েছিল কিন্তু ইসলামিক চেতনা। একটা মানুষ যদি ইসলামিক মাইন্ডেড না হয়, সে কখনোই বুলেটের সামনে বুক পেতে দিতে পারে না। ইটস কোয়াইট ইম্পসিবল। এটা একেবারেই অসম্ভব। আমার মনে হয় যে এই দলটার ভেতরে যে সকল তরুণ ছাত্রছাত্রীরা রয়েছে তারা সবাই ইসলাম প্রিয়, সবাই ইসলামকে ভালোবাসে। আমরা সাধারণ মানুষ, আমরা ইসলামকে ভালোবাসি। Why we need a Islamic state right now? The best answer could be that we need Islam to materialize in our daily life. As a personal opinion, আমি বলতে চাই যে ইসলামটাকে আসলে প্রত্যেকটা ক্ষেত্রে অ্যাপ্লাই করা উচিত। দেখুন, একটা সংবিধান আসলে কখন কার্যকর হয়? যখন সংবিধান প্রণয়নকারী এবং সাধারণ জনগণ সেটাকে মেনে চলে। এটাই তো ঠিক কথা। আপনি এমন একটা সংবিধান রচনা করলেন যে সংবিধান আমাদের সাধারণ রিকশাওয়ালা ভাই জানে না, একজন ঝালমুড়ি বেচে সে জানে না। বাংলাদেশের যে সংবিধান ছিল এতদিন, বা এখনও যেটা বহাল তবিয়তে চলছে, কয়টা অনুচ্ছেদ আমরা সাধারণ মানুষ জানি? যারা এখানে চাকরির জন্য পড়াশোনা করেন, যারা স্টুডেন্ট মানুষ, তারা জবাব দিন। বাংলাদেশে 137টা, মানে যতগুলো অনুচ্ছেদ রয়েছে 37টার মতো, এই অনুচ্ছেদগুলো সবগুলোকে আপনারা জানেন? কততমতে কত অনুচ্ছেদে কী বলা হয়েছে, এটাই আমরা অনেকেই কিন্তু চাকরি পরীক্ষায় জিজ্ঞেস করলে পারবো না। তাহলে সাধারণ শিক্ষক, মানে যে রিক্সা চালায়, সে কী করে জানবে? কিন্তু যখন ইসলামিক রাষ্ট্র যখন কায়েম হবে, ইসলামী যখন শাসন কায়েম হবে, ইসলামে চুরি করলে হাত কেটে দাও, জিনা করলে অর্ধেক মাটিতে ডুবে কী করো, পাথর নিক্ষেপ করে হত্যা করো, সুদ একেবারে নিষিদ্ধ। এটা কিন্তু একদম অশিক্ষিত থেকে শুরু করে শিক্ষিত পর্যন্ত সমাজের প্রত্যেকটা লেভেল পর্যন্ত মানুষ জানে। সো এইটাকে যদি আমরা সমাজ যদি প্রতিষ্ঠা করতে পারি, ইসলামটাকে যদি আমরা নিয়ে আসতে পারি, এটা আমাদের জন্যই লাভ। আর এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে না দেখে আমরা যদি সাধারণ একটা কমন সেন্স থেকে যদি বিচার করি, তবু আমরা দেখব যে ইসলাম মাইন্ডেড যারা মানুষজন রয়েছেন তারা আসলে কোনো দুর্নীতি করেন না,
তারা কোনো অন্যায় কাজে জড়ান না, তারা হক কথা বলেন যতক্ষণ পর্যন্ত দেহে প্রাণ থাকবে। 5 আগস্টের পরে আমি নাম বলছি না, কোন কোন দল, কোন কোন গোষ্ঠী ভালো কাজ করেছে, কোন কোন গোষ্ঠী সৎ পথে ছিল, কোন কোন গোষ্ঠী মানুষের উপকার করেছে, এটা আমরা নিজের চোখে দেখেছি। আমরা এখনও দেখছি কোন কোন গ্রুপ নিজেদের ভেতর মারামারি করে, কোন গ্রুপগুলো টেম্পো বাস স্ট্যান্ড দখল করে বসে আছে, কোন কোন দলগুলো স্থানীয় নির্বাচন চায় না, ডাকসু নির্বাচন চায় না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র ইউনিয়ন যে নির্বাচনে সেটা চায় না, কারা কারা পুরনো যে সংবিধান 72-এর সংবিধানকে বাতিল করার যে একটা প্রবণতা, তা কারা কারা চায় না, আমি নাম বলছি না, এটা আপনারা জানেন, যারা নেট ঘাটেন তারা জানেন। অনেকেই মনে করেন যে বাংলাদেশ এখনও শেখ 2001 সালের অ্যানালগ সিস্টেমে চলছে। নো, বাংলাদেশ ইজ নট ইন দ্য পজিশন অফ দ্য অ্যানালগ সিস্টেম, ইটস কোয়াইট ডিফারেন্ট ফ্রম দ্য past now. Today, every people use smartphone on their hand. Every people are very, very conscious about themselves. So, এখন মানুষদেরকে আসলে ধোকা দিয়ে উল্টাপাল্টা বোঝানো সম্ভব না। সৃষ্টি যার, হুকুম চলবে তার। এটার জন্য আপনাকে জামাত ইসলাম করা লাগবে বা ইসলাম আন্দোলন করা লাগবে, এটা কিছু কথা না। আমি একজন সাধারণ মানুষ, কোনো রাজনৈতিক দলের সাথে আমাদের কোনো লেনদেন নেই। আমরা এই প্রজন্মের মানুষ, আমরা একটা জিনিসই জানি যে আমাদের জীবনটা আল্লাহর দান, আমরা মরবো আল্লাহর ইশারায়। সো যতদিন বেঁচে থাকবো পৃথিবীতে আমরা ইসলামটাকে প্রায়োরিটি দেব, সত্য কথা বলে যাব, অন্যায়কে অন্যায় বলেই যাব। আর অন্যায়কে বলে যাওয়ার এই অধিকারটা 5 আগস্টের চেতনা থেকে আমরা পেয়েছি। সুতরাং নতুন নাগরিক কমিটি যারা যারা আছেন তাদের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে আপনারা অবশ্যই নিজেদের দলকে সংগঠিত করুন। পুরো বাংলাদেশ আপনাদের সাথে আছে এবং আগামী নির্বাচনে একটা ইনক্লুসিভ যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে আপনারা অবশ্যই ইসলামী দলগুলোর সাথে জোট করে যদি একতাবদ্ধ হয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পারেন তো বাংলাদেশের মানুষ আজীবন সুখে থাকবে, তারা আজীবন আপনাদেরকে স্যালুট দেবে ইনশাআল্লাহ। আগামী দিন হবে ইসলাম এবং তারুণ্যের বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ।